আপনি তো জানতেন আয়ুষ বাবু আর কুসুম বিয়ে করে একটা অপরাধ করেছে, তারপরেও কি করে আপনি ওদের সঙ্গে ছিলেন? আর কর্তামার কাছে কিভাবে আপনি সব সত্যটা আপনি আড়াল করলেন? আমাদের সন্তানরা একে অপরকে ভালোবাসে, তাই তারা বিয়ে করেছে। বিয়ে করাটা তো কোনো কোনো পাপ নয়, কোনো অপরাধ নয়। বাবা হিসেবে তো আমাদের উচিত ওদের আশীর্বাদ করা। কেন ওদের আশীর্বাদ করবো আমি? ওরা যেটা করেছে সেটা অপরাধ, আর আপনিও জানেন এটা অপরাধ করেছে ওরা। সেই কারণে সবটা আপনি কর্তামার কাছে লুকিয়ে রেখেছিলেন। নাহলে আয়ুষ বাবা আর কুসুম যে বিয়ে করেছে এটা স্পষ্ট করে আপনি কর্তামাকে আজই বলে দিতেন, তাই না? বলিনি, তার কারণ ইন্দ্রাণীকে এইভাবে সবটা জানানো যাবে না। একটু সময় নিয়ে একটু কায়দা করে জানাতে হবে, যাতে ইন্দ্রাণী কুসুমকে বাড়ির বউ হিসেবে মেনে নেয়। বাড়ির বউ? বাড়ির বউ ভালো বলেছেন বড়বাবু, কাজের মেয়ে হবে বাড়ির বউ। বড়বাবু তো সোনার পাথর বাটি বড়বাবু। জানেন বড়বাবু, মন্দিরের সিঁড়ি তৈরি হয় পাথর দিয়ে, আর মন্দিরের ভেতরে যে বিগ্রহ থাকে সেটা পাথর দিয়ে তৈরি হয়। কিন্তু দুটো পাথরে অনেক ফারাক, অনেক অনেক পার্থক্য। একটায় মানুষ পা রাখে, আরেকটায় মানুষ মাথা ছোঁয়ায়। আমাদের সন্তানদের মধ্যে এতটাই ফারাক বড়বাবু, এতটাই ফারাক। আমি জানি বড়বাবু, আপনিও জানেন আয়ুষ বাবা আর কুসুম কোনোদিন এক হবে না, হতে পারে না। কর্তামা কোনোদিন কুসুমকে বরণ করে ঘরে তুলবে না বড়বাবু, কোনোদিন করবে। বড়বাবু, আপনার তো দু ছেলে, মেয়ের এই পরিণতি দেখে একটা বাপের বুকের ভিতর যে ঝড় বইছে এটা আপনি কোনোদিন বুঝতে পারবেন না। আমার মেয়ের শাশুড়ি শুধুমাত্র শাশুড়ি নয়, আমাদের সবার কর্তামা। আর কর্তামা কিচ্ছু না জেনে তার পছন্দ করা মেয়ের সঙ্গে আয়ুষ বাবার আবার বিয়ে দিতে চাইছে। আর আমি সবটা জেনেও কিচ্ছু করতে পারছি না বড়বাবু। এই সমস্যার সমাধান কি করলে সমস্যার সমাধান হবে বড়বাবু? আপনি বলে দিন বড়বাবু, আপনি বলে দিন না। সেটা তো আমিও জানি না। এই সমস্যার সমাধান করার ক্ষমতা আমার কাছে নেই। আয়ুষ বাবা বলা যাবে না, তোমাকে স্যার বলতে হবে। আপনি আপনি স্যার 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 সেরাম স্যার সেরাম সেরাম। তুমি এরকম করছো কেন? আমি তো এখন তোমার জামাই। জামাই? হ্যাঁ, আপনি আমার মালিক, আপনি কুসুমেরও মালিক। হ্যাঁ, আমাদের মধ্যে এখন একটাই সম্পর্ক, মালিক আর কাছের লোক, আর এর বাইরে কোনো সম্পর্ক নেই, কিচ্ছু না। মেয়েকে বিয়ে করে ভুল করেছে, পাপ করেছে। হ্যাঁ, পাপ করেছে। এই পাপের কোনো প্রায়শ্চিত্ত হয় না, কেউ মেনে নেবে না, এই বিয়েটাকে কেউ মানবে না। আর যে ছেলেটা আমার মেয়ের স্মৃতিতে সিঁদুর দিয়ে বিয়ে করেছে, সেই ছেলেটা আবার অন্য একটা মেয়ের গলায় মালা দিয়ে তাকে বিয়ে করবে, আমি তো সেটা দেখতে পারবো না। স্যার স্যার, আপনি একটা কাজ করুন স্যার, এটা ধরুন স্যার, আপনি আমার পেটে ঢুকিয়ে দিন। বাবা বাবা কি হলো? চোখ করলো বাবা। কাকার এই অবস্থার জন্য আমি দায়ী কুসুম, কিন্তু আর দেরি নয়। আমি মায়ের কাছে গিয়ে সমস্ত সত্যিটা বলে দেব। আমি কাকাকে এইভাবে কষ্ট পেতে দেখতে পারছি না কুসুম, আমি আর দেখতে পারছি। বাড়ির কাজের লোককে বিয়ে করে রেখে থাকে, তাহলে আমার মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করছেন কি মনে করে? আপনি কি তবে জানতেন না ম্যাডাম, আপনার ছেলে লুকিয়ে আপনার কর্মচারীকে বিয়ে করে নিয়েছে? আপনি তো সবসময় পাবলিকলি বলেছেন যে আপনার নিজের ছেলের উপর অগাধ ভরসা, কিন্তু সে তো আজ আপনার সব ভরসা ভেঙে দিল। এতে আপনার কি প্রতিক্রিয়া ম্যাডাম? চুপ করে থাকবেন না ম্যাডাম, বলুন। এই বিয়ের খবর জেনে এখন আপনার সিদ্ধান্ত কি হবে? কি শাস্তি দেবেন আপনার ছেলেকে? উত্তর দিন। আয়ুষ, এদিকে কি করলি এটা তুই? এই খবরটা ইন্দ্রাণীকে এইভাবে জানানো তোর একদম উচিত হয়। ছিটে ভাইটা, তুই তো এটা মাকে আলাদা করে বলতে পারিস। প্রেসের সামনে এরকম তামাশা করলি কেন? ভাইরা মনে হয়তো তোমার আর কুসুমের সম্পর্ক কখনোই মানবে না, হয়তো তোমাদের একটা ক্ষমাই করবে না। এবার যদি রাগে ক্ষোভে যদি অনেক কিছু করে বসে। না, একদমই না। তুমি আমাকে ভুল বুঝো না। দেখো, আমার তোমার কাছে এই পুরো বিষয়টা বলা ছাড়া আর কোনো উপায় ছিল না। তুমি যেহেতু মিডিয়ার সামনে আমার আর শ্রী তোমার বিয়ের কথাটা অ্যানাউন্স করে দিয়েছিলে, তাই তোমাকে আটকাতে আমি সব সত্যিটা বলে দিয়েছি।
মা আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা না, কোনো ক্ষমা না। কুসুম, সুখী হও, সুখী হও। থাকো, ভালো থাকো। এবারে মিষ্টি মুখ, মিষ্টি মুখ করতে হবে তো এবার। কুসুম, এই যে ছবিগুলো তুললেন, এই ছবি দিয়ে যেন কালকে খবরের কাগজের হেডলাইন হয়। তারিখটা আপনাদের জানিয়ে দেবো, মেনশন করে দেবেন। আর মিষ্টি না খেয়ে কিন্তু কেউ যাবেন না। কুসুম, ওনাদের মিষ্টি খাওয়া। এই কুসুম, শুধু গেস্টদের মিষ্টি খাওয়ালে হবে নাকি? হবু বরকনেকে খাওয়াও।